হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ল্যাব ক্লাসে। আমাদের আজকের ল্যাব ক্লাস হচ্ছে ট্রিপলি 1210 ইলেকট্রিক্যাল সার্কিট সিমুলেশন ল্যাব। আমরা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে একটা কোর্স করেছি ইলেকট্রিক্যাল সার্কিট 1 এবং এই সেমিস্টারে আরেকটা কোর্স করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট 2। বেসিক্যালি এই ইলেকট্রিক্যাল সার্কিট 1 এবং 2 তে যেই ডিসি এবং এসি সার্কিট নিয়ে অ্যানালাইসিস করেছি সেগুলো কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সিমুলেশন করতে হয় সেই জিনিসটাই আমরা এই ল্যাব কোর্সে দেখব। অর্থাৎ আমাদের ল্যাব কোর্সের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট সিমুলেশন। সিমুলেশন মানেটা কি? সিমুলেশন মানে হচ্ছে আমরা কোন একটা সিস্টেম ডিজাইন করব এবং সিস্টেমের পারফরম্যান্স অ্যানালাইসিস করব এবং এই সিস্টেমের যেই প্যারামিটার গুলো রয়েছে এই প্যারামিটার গুলো টিউন করে কিভাবে একটা অপটিমাইজ সিস্টেম ডিজাইন করা যায় সেই জিনিসটাই হচ্ছে আমরা এই সার্কিটের মাধ্যমে শিখব। তো বেসিক্যালি আমরা হচ্ছে এই কোর্সে যেটা ফোকাস করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট। তাহলে আমরা একটু দেখে নেই আমাদের এই কোর্সের মেইন উদ্দেশ্যগুলো কি কি। ইলেকট্রিক্যাল সার্কিট সিমুলেশন এই কোর্সে আমরা হচ্ছে দুই ধরনের সার্কিট নিয়ে অ্যানালাইসিস করব। একটা হচ্ছে ডিসি সার্কিট আর একটা হচ্ছে এসি সার্কিট। ডিসি মিন্স হচ্ছে ডিরেক্ট কারেন্ট, অর্থাৎ হচ্ছে আমরা এরকম সার্কিট অ্যানালাইসিস করব যেখানে আমরা হচ্ছে ডিসি সোর্স ইউজ করব। ডিসি আমরা ভোল্টেজ বা কারেন্ট সোর্সের মাধ্যমে হচ্ছে সার্কিটটা অপারেট করব এবং তাদের আউটপুট রেসপন্স গুলো দেখব। সিমিলারলি আমরা হচ্ছে এসি সার্কিটটাও দেখব। এসি মিন্স হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিসি রেসপন্স, এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে কারেন্টের বিহেভিয়ার টাইমের সাথে সাথে ফিক্স অর্থাৎ কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সি হচ্ছে 0। বাট আমরা যখন হচ্ছে এসি সোর্স ইউজ করতেছি তখন হচ্ছে এসি কারেন্টের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি আছে। ফ্রিকোয়েন্সি হচ্ছে টাইম পিরিয়ডের উপর ডিপেন্ড করে, f = 1/t। সেখান থেকে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে পারি, ওমেগা = 2πf। অর্থাৎ আমরা হচ্ছে এসি সোর্স ইউজ করেও সার্কিট অ্যানালাইসিস করতে পারি। বেসিক্যালি এই দুইটা টাইপের সার্কিট আমরা হচ্ছে অ্যানালাইসিস করব। কোন একটা সার্কিট আমরা যদি অ্যানালাইসিস করতে চাই অবশ্যই কি সার্কিটের কিছু এলিমেন্ট থাকতে হবে, রাইট? অর্থাৎ আমাদের একটা সার্কিট আমরা যদি ডিজাইন করতে চাই তাহলে আমাদের একটা সার্কিটের হচ্ছে ইনিশিয়ালি একটা ভোল্টেজ থাকতে পারে বা একটা কারেন্ট সোর্স থাকতে পারে, দেন হচ্ছে বিভিন্ন প্যারামিটার থাকতে পারে। সেখানে বিভিন্ন প্যারামিটার থাকতে পারে, সেখান থেকে আমরা বিভিন্ন নোড ভোল্টেজ বা মেশ কারেন্ট আমরা বের করতে পারি। অর্থাৎ আমরা যখন এই কাজটা করব তাহলে আমাদের হচ্ছে কি কি এলিমেন্ট লাগবে? আমাদের এক ধরনের এলিমেন্ট লাগবে সোর্স, আরেক ধরনের লাগবে হচ্ছে রেজিস্ট্যান্স, আর এল অথবা সি, এই প্যারামিটার গুলো হচ্ছে লাগবে। তাহলে আমরা হচ্ছে এই সার্কিট এলিমেন্টকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, একটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। বেসিক্যালি অ্যাক্টিভ যে এলিমেন্ট সেখানে আমরা হচ্ছে সোর্স ইউজ করি যেগুলো পাওয়ার জেনারেট করবে, আর হচ্ছে প্যাসিভ এলিমেন্ট আছে। তাহলে আমাদের এই কোর্সে আমরা হচ্ছে জেনারেলি হচ্ছে বিভিন্ন ধরনের ভোল্টেজ সোর্স ইউজ করতে পারি, ডিসি ভোল্টেজ সোর্স ইউজ করতে পারি, ভোল্টেজ কারেন্ট বা হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সিমিলারলি এসি ভোল্টেজও আমরা ইউজ করে থাকি। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এলিমেন্ট আমরা ইউজ করব, আর এল এবং সি। বেসিক্যালি আর বলতে আমরা যেটা বুঝি রেজিস্ট্যান্স, এল হচ্ছে ইন্ডাকট্যান্স এবং সি হচ্ছে ক্যাপাসিট্যান্স। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা একটা রেজিস্টিভ এলিমেন্ট ইউজ করব তার ভোল্টেজ রিলেশনশিপ হচ্ছে V = IR, এবং যখন একটা ক্যাপাসিটিভ এলিমেন্ট ইউজ করব সেখানে হচ্ছে I = C dV/dt, এবং যখন একটা ইন্ডাকট্যান্স ইউজ করব তখন হচ্ছে V = L dI/dt। এটা হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের একটা রিলেশনশিপ ফর আর, এল এবং সি। তাহলে আমাদের হচ্ছে বেসিক একটা সার্কিট কি? বেসিক সার্কিটে আমরা হচ্ছে একটা সোর্স থাকবে এবং একটা লোড থাকবে এবং কিছু প্যারামিটার থাকতে পারে, ঠিক আছে? বিভিন্ন এলিমেন্ট থাকবে। তাহলে আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে এই সার্কিটটা কিভাবে অ্যানালাইসিস করা যায় সেই জিনিসটা হচ্ছে আমরা অবজার্ভ করব। সো আমরা হচ্ছে এখন যে জিনিসটা ফোকাস করব সেটা হচ্ছে সফটওয়্যার টু সিমুলেট দ্য সার্কিট। অর্থাৎ আমরা কি ধরনের সফটওয়্যার ইউজ করব।
আমাদের এই ল্যাবে আমরা হচ্ছে PSpice একটা সফটওয়্যার ইউজ করব। PSpice is a powerful analog and mixed mode circuit simulator। যে জিনিসটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে সিমুলেশন মানেটা কি? সিমুলেশন মানে হচ্ছে কোন একটা সার্কিট ডিজাইন করে সেটার পারফরম্যান্স অ্যানালাইসিস করা। তো বেসিক্যালি এই সিমুলেটরের মাধ্যমে আমরা হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল যে কোনো সার্কিট আমরা হচ্ছে সিমুলেট করতে পারবো। PSpice মিন্স হচ্ছে পিসি বেসড স্পাইস। সো স্পাইস হচ্ছে সিমুলেশন প্রোগ্রাম ফর ইন্টিগ্রেটেড সার্কিটস এমফাসাইজ। সো এই PSpice এই সফটওয়্যার মাধ্যমে আমরা যেটা করব, কোন একটা সার্কিটের স্পেসিফিকেশন প্রথমে প্রোভাইড করে তারপর সার্কিটটাকে সিমুলেশন করব। তাহলে হচ্ছে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি সিমুলেশনের মেইন উদ্দেশ্যগুলো কি কি, সেটা হচ্ছে অ্যানালাইজ দ্য পারফরম্যান্স অফ দ্য সিস্টেম, ভেরিফাই দ্য সার্কিট ডিজাইন, অথবা হচ্ছে প্রেডিক্ট দ্য বিহেভিয়ার অফ দ্য সার্কিট। অর্থাৎ তিনটা জিনিসই কিন্তু একই রকম। অর্থাৎ আমরা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা জিনিসটা বুঝি, আমরা এর আগের স্লাইডে যে জিনিসটা ড্র করেছি, আমরা কোন একটা সার্কিট আঁকলাম, সেই সার্কিটটা আমরা যখন হচ্ছে ড্র করব, তো ড্র করে আমরা হচ্ছে তার আউটপুটটা বের করব। বা হচ্ছে আমি চাচ্ছি তার আউটপুটটা হচ্ছে এখানে যদি আমি 10 ভোল্ট দিই, আমি চাচ্ছি এখানে 5 ভোল্ট হবে। সো এখানে যদি 5 ভোল্ট যদি আমি করতে চাই, তাহলে আমাদের হচ্ছে এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, তাহলে আমাদের হচ্ছে ডিজাইনটা এরকম ভাবে করতে হবে যাতে R1 ইকুয়াল টু R2, অর্থাৎ প্যারামিটার গুলোকে আমরা কি করতে হবে, টিউন করতে হবে। টিউন করে আমরা হচ্ছে তা আমাদের অপটিমাইজ যেই পারফরম্যান্স সেটা আমরা হচ্ছে বের করব। তাহলে এটাই হচ্ছে আমাদের সিমুলেশনের মেইন উদ্দেশ্য। তাহলে আমরা একটু দেখি কি কি স্টেপস আছে। আমাদের ফার্স্ট যে স্টেপ হচ্ছে সার্কিট ক্রিয়েশন উইথ ক্যাপচার। অর্থাৎ হচ্ছে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, সার্কিটটাকে ক্রিয়েট করতে হবে, প্রজেক্ট ওপেন করতে হবে, তারপরে হচ্ছে বিভিন্ন প্যারামিটার আনতে হবে, যেমন হচ্ছে ভোল্টেজ সোর্স আনলাম, তারপরে হচ্ছে রেজিস্ট্যান্স আনলাম, তারপরে এগুলোকে হচ্ছে কানেক্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা হচ্ছে স্পেসিফাই টাইপ অফ সিমুলেশন। আচ্ছা, তো আমরা এখানে কি করব, প্রথমে হচ্ছে ভ্যালু গুলো দিতে হবে। আমি ধরলাম এটা হচ্ছে 5k, এটা হচ্ছে 5k, এটাকে আমি দিলাম হচ্ছে 100 ভোল্ট। এখন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে টাইপ অফ সিমুলেশন। আমি কি ধরনের সিমুলেশন করতে চাই? তা আমরা অনেক ধরনের সিমুলেশন করতে পারি, যেমন বায়াস পয়েন্ট অ্যানালাইসিস, ডিসি পয়েন্ট, ডিসি সুইপ, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, এসি সুইপ, বা হচ্ছে প্যারামেট্রিক অ্যানালাইসিস। এই ধরনের আমরা হচ্ছে সিমুলেশন করতে পারি। আমি ধরলাম হচ্ছে আমরা কাজ করতে চাচ্ছি হচ্ছে বায়াস পয়েন্ট মিন্স হচ্ছে আমরা নোড ভোল্টেজ বের করতে চাচ্ছি, এই নোডে ভোল্টেজ কত এবং হচ্ছে এখানে কারেন্ট কত। তো এই জিনিসটা করার জন্য আমাদের হচ্ছে বায়াস পয়েন্ট অ্যানালাইসিস করতে হবে। তো এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে ভিউ দ্য রেজাল্ট। আমরা যখন সিমুলেশনটা রান করব তখন হচ্ছে আমরা রেজাল্টটা ভিউ করব। সেটা হতে পারে আমরা যখন হচ্ছে কার্সর দিয়ে ওপেন করব তখন আমরা দেখব হচ্ছে এখানে কতটুকু ভোল্টেজ আছে বা এই ব্রাঞ্চে কতটুকু কারেন্ট আছে, সেই জিনিসটা অবজার্ভ করব। তাহলে হচ্ছে আমাদের এই হচ্ছে তিনটা স্টেপ, একটা সার্কিট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং ভ্যালু দিতে হয়। নাম্বার 2 হচ্ছে সিমুলেশন কি ধরনের হবে সেটা টাইপ, এবং নাম্বার 3 হচ্ছে রেজাল্টটা অবজার্ভ করা। সো আমাদের হচ্ছে PSpice হচ্ছে অনেক ধরনের এলিমেন্ট আছে, যেমন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভোল্টেজ এবং কারেন্ট সোর্স, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটরস, ইন্ডাক্টরস, মিউচুয়াল ইন্ডাক্টরস, ট্রান্সমিশন লাইন, অপারেশন অ্যাম্পলিফায়ার, সুইচ, ডায়োড, বাইপোলার ট্রানজিস্টর, মস ট্রানজিস্টর, জেফেট, মসফেট, ডিজিটাল গেট, আর অনেক ধরনের প্যারামিটার গুলো রয়েছে। তো বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট সিমুলেশনের জন্য শুধুমাত্র সোর্স আর এল সি এই কয়টা প্যারামিটার ইউজ করব এবং হচ্ছে সুইচ ইউজ করব। বাট হচ্ছে পরের গুলো যেমন হচ্ছে মসফেট বা হচ্ছে বাইপোলার ট্রানজিস্টর, অপারেশন অ্যাম্পলিফায়ার, এগুলো হচ্ছে ইলেকট্রনিক সার্কিট সিমুলেশন করার জন্য ইউজ করব। PSpice কোনো একটা সার্কিট ডিজাইন করার পর আমরা এটা অ্যানালাইসিস করতে পারি। বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আছে এবং এই অ্যানালাইসিস গুলো আমাদের বিভিন্ন ধরনের আউটপুট দেয়। যেমন আমরা হচ্ছে শিখতে পারি হচ্ছে বায়াস পয়েন্ট অ্যানালাইসিস,
বেসিক্যালি বায়াস পয়েন্ট অ্যানালাইসিসে আমরা হচ্ছে কোনো একটা সার্কিটের নোড ভোল্টেজ বা মেশ কারেন্ট এই জিনিসগুলো আমরা বের করতে পারি। তারপরে আছে হচ্ছে ডিসি সুইপ। ডিসি সুইপ মিন্স হচ্ছে কোনো একটা ডিসি সোর্স, সেটা ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স। ডিসি সোর্সকে আমরা হচ্ছে তার ভ্যালু গুলোকে চেঞ্জ করতে পারি, এটাকে হচ্ছে সুইপ করে আমরা হচ্ছে তার আউটপুট রেসপন্সটা বের করতে পারি, মিন্স হচ্ছে ট্রান্সফার কার্ভ বের করতে পারি। আরেকটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, অর্থাৎ হচ্ছে আউটপুট অ্যাজ এ ফাংশন অফ টাইম আমরা হচ্ছে বের করতে পারি। তার আমি যদি একটা ইনপুট দেই, সেটা হচ্ছে সাইনোসয়েডাল বা ট্রায়াঙ্গুলার বা স্কোয়ার কোন একটা ইনপুট যদি দেই, তাহলে আমরা হচ্ছে তার আউটপুট রেসপন্সটা বের করতে পারি অ্যাজ এ ফাংশন অফ টাইম। আরেকটা অ্যানালাইসিস আছে হচ্ছে এসি সুইপ। এসি সুইপ মিন্স হচ্ছে এসি ভোল্টেজকে আমরা সুইপ করব। তো এসি ভোল্টেজটাকে চেঞ্জ করে আমরা হচ্ছে তার আউটপুট রেসপন্সটা বের করতে পারি। এটা বেসিক্যালি হচ্ছে একটা ফ্রিকোয়েন্সিতেও আমরা কাজ করতে পারি, বা হচ্ছে আমরা হচ্ছে মাল্টিপল ফ্রিকোয়েন্সিতেও কি এসি সুইপে কাজ করতে পারি। অর্থাৎ এসি সুইপে আমরা হচ্ছে অ্যাজ এ ফাংশন অফ সার্কিটের রেসপন্সটা বের করতে পারি। আরেকটা আছে হচ্ছে প্যারামেট্রিক সুইপ। প্যারামেট্রিক অ্যানালাইসিস এ আমরা যেটা করতে পারি, কোনো একটা প্যারামিটারকে চেঞ্জ করতে পারি, লাইক হচ্ছে আর, এল বা সি, এই এটাকে আমরা হচ্ছে ভেরিয়েবল হিসেবে ইউজ করে আমরা হচ্ছে সার্কিটের রেসপন্স গুলো বের করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 5টা সার্কিট অ্যানালাইসিস। আরো অনেক ধরনের অ্যানালাইসিস আছে, সেগুলো হচ্ছে আমরা এই ল্যাবে হচ্ছে ডিটেইলস শিখবো। তাহলে হচ্ছে আমি যদি একটু সামারি করে দেই, সেটা হচ্ছে বায়াস পয়েন্ট অ্যানালাইসিস মিন্স হচ্ছে আমি যদি কোনো একটা সার্কিট যদি ডিজাইন করি বা ড্র করি, এটার হচ্ছে নোড ভোল্টেজ গুলো বের করব। ডিসি সুইপ হচ্ছে এই ভি যেই ভ্যালুটা আছে, আমি ফর এক্সাম্পল 0 থেকে 10 ভোল্ট আমি যদি চেঞ্জ করি, তাহলে নিশ্চয়ই কি তার আউটপুটটা চেঞ্জ হবে, তার আউটপুটটা সে অনুযায়ী চেঞ্জ হবে। এটা হচ্ছে ডিসি সুইপ। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস মিন্স হচ্ছে আমি যদি এখানে একটা এসি সোর্স দেই, এই এসি সোর্সটা আমি যদি ধরি হচ্ছে ট্রায়াঙ্গুলার একটা সোর্স, তাহলে সে অনুযায়ী কি হবে, আমার হচ্ছে আউটপুটটা আমি পাবো টাইমের রেসপন্সে, তার আউটপুটটা কিরকম হবে সেই জিনিসটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। তারপরে আছে হচ্ছে এসি সুইপ। এসি সুইপে আমি যদি মাল্টিপল ফ্রিকোয়েন্সিতে কাজ করি, তাহলে তার রেসপন্সটা কিভাবে ফ্রিকোয়েন্সির সাথে সাথে চেঞ্জ হয় সেই জিনিসটা আমরা হচ্ছে অবজার্ভ করব। ফর এক্সাম্পল আমরা রেজোনেন্স কার্ভও বের করতে পারি। প্যারামেট্রিক অ্যানালাইসিসে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমরা যদি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা প্রুফ করতে চাই, আমরা যেটা করি আমরা হচ্ছে লোড রেজিস্ট্যান্সটাকে চেঞ্জ করি। তো এটা করার জন্য আমরা হচ্ছে প্যারামেট্রিক অ্যানালাইসিস করতে পারি, অর্থাৎ আরএল এর ভ্যালুটা চেঞ্জ করে আমরা দেখব হচ্ছে কোন পয়েন্টে আরএল এর ভ্যালু কত হলে আমার হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ডেভেলপ হবে লোডের অ্যাক্রসে। সো এইগুলো হচ্ছে আমাদের টাইপ অফ সার্কিট অ্যানালাইসিস। তো এই অ্যানালাইসিস গুলো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ এই ল্যাবে হচ্ছে শিখব। এটা হচ্ছে বেসিক এক্সাম্পল অফ ডিসি সার্কিট অ্যানালাইসিস। অর্থাৎ আমরা হচ্ছে এই ল্যাবে কি করব, আমরা হচ্ছে বেসিক সার্কিট প্রথমে ডিজাইন করব, তারপরে হচ্ছে এই সার্কিটের বিহেভিয়ার গুলো বের করব, অর্থাৎ হচ্ছে আমরা এখান থেকে মেশ কারেন্ট গুলো বের করব বা নোড ভোল্টেজ বের করব। তো এই জিনিসটা হচ্ছে আমরা শিখবো। আমরা আরেকটা কাজ করতে পারবো এই ল্যাবে, আরেকটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। আমরা হচ্ছে বিভিন্ন সিগন্যাল ড্র করব, বিভিন্ন ওয়েভ শেপ ড্র করব। সেটা হতে পারে হচ্ছে ভি পালস ইউজ করে, পিসওয়েস লিনিয়ার ইউজ করে, বা হচ্ছে ভি সাইন ইউজ করে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন শেপ আমরা হচ্ছে ডিজাইন করতে পারবো এবং আউটপুট বিহেভিয়ার গুলো বের করতে পারবো। যেমন স্কোয়ার ওয়েভ আমরা হচ্ছে ইনপুট দিতে পারবো, বা হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ শেপ ইনপুট দিতে পারবো। সিমিলারলি আমরা সাইনোসয়েডাল ইনপুট দিতে পারবো। আমরা হচ্ছে এসি সার্কিট অ্যানালাইসিস করতে পারি, আমরা হচ্ছে তাদের বায়াস পয়েন্ট অ্যানালাইসিস করে আমরা হচ্ছে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন নোড ভোল্টেজ বা মেশ কারেন্ট বের করতে পারি। আমরা হচ্ছে তাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করতে পারি, আমরা হচ্ছে রেজোনেন্স বিহেভিয়ার বের করতে পারি, কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে পারি। আমরা যে রিঅ্যাকটিভ যে এলিমেন্ট গুলো রয়েছে সেটার অ্যাক্রসে যে পাওয়ার জেনারেট হবে সেটা আমরা বের করতে পারি। সিমিলারলি আমরা হচ্ছে এখান থেকে বিভিন্ন প্যারামিটার, ভোল্টেজ বা কারেন্ট কোনটা লিড করবে কোনটা ল্যাগ করবে এই জিনিসগুলো আমরা বের করতে পারি।
তো আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে এসি এবং ডিসি সার্কিট অ্যানালাইসিস করা এবং হচ্ছে টাইমের সাথে সাথে তাদের আউটপুট রেসপন্স কিভাবে চেঞ্জ হয় সেই জিনিসটা অবজার্ভ করা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা হচ্ছে নেক্সট ল্যাবে যেটা হচ্ছে ফোকাস করব সেটা হচ্ছে কিভাবে আমরা ইনস্টল করতে পারি আমাদের সফটওয়্যারটা এবং হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে একটা বেসিক সার্কিট ডিজাইন করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আল্লাহ হাফেজ।